বন্ধুরা, বাংলা নিউজ ডিজিটালে আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প চালু, এবং সেই প্রকল্পের টাকা আপনারা জানেন থার্ড ইনস্টলমেন্ট এখনও পর্যন্ত বাংলার কোনো মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, যারা এর আগের দুটো ইনস্টলমেন্টের টাকা পেয়েছে। অনেকেই রয়েছেন এর মধ্যে নতুন অ্যাপ্লাই করেছেন, কেউ অনলাইনে কেউ অফলাইনে, এবং সারা বাংলা জুড়ে এই মুহূর্তে সবথেকে মোস্ট পপুলার যে চর্চার বিষয় সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে। সরকার আদৌ এই টাকা আর দেবে কি দেবে না, সবাই পাবে কি পাবে না, কেন বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কেন বিজেপি ক্ষমতায় আসার পর এতগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন লাগিয়ে দিল? যদি দেওয়ার ক্ষমতা বা দেওয়ার মানসিকতা ছিল না বিজেপির, তাহলে নির্বাচনের যে প্রচার সভা বলুন, ইস্তেহার বলুন, বা ভোটের আগে কেন ক্লিয়ারিফাই করলো না যে আমরা শুধুমাত্র একটা শ্রেণীর মানুষকে দেব, একটা শ্রেণীর মানুষকে দেব না, যারা ইকোনমিক দিক থেকে দুর্বল তারাই পাবে? তো এই সমস্ত প্রশ্ন, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং বর্তমান সময়ের যা প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন, অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে যথেষ্ট চাপে রয়েছে পশ্চিমবঙ্গ। যদিও এই চাপটা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের যে নতুন সরকার বিজেপি, তারা খুব একটা অ্যানালাইসিস করতে পারছে না। দেখুন, আমরা আমাদের একাধিক প্রতিবেদনে বলেছি যে দলের মালিকানা নেই সেই দল পরিচালনা করা বা সঠিকভাবে পরিচালিত হওয়া ভেরি ডিফিকাল্ট। পশ্চিমবাংলায় আজকে যদি আপনারা দেখেন যে এই নতুন যে রাজনৈতিক দল এখনও ঠিকঠাক সেটিং হয়নি, এখনও ঠিকঠাক অ্যাডজাস্টেই হয়নি। দলের মালিককে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি আরও যারা রয়েছে তারা, কারো কথার সঠিক ইনস্ট্রাকশন যে কেউ ফলো করবে, এই ধরনের আমরা পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছি না। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা বিভিন্নভাবে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বার্তা রাখছে, জনসমক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, যার ফলস্বরূপ কী হচ্ছে, বিভিন্ন ধরনের বার্তা সামাজিকভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর একটা বিষয় যেগুলো আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি, যে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলা কমান্ড থাকে বা হাই কমান্ড থাকে, সেখানে আঞ্চলিক স্তরে কোনো নেতাকে কোনো সেই দলের কর্মী বলুন, আদার্স যে এমএলএ বলুন, বিধায়ক বলুন, সাংসদ বলুন বা মন্ত্রী বলুন, তারা খুব একটা গুরুত্ব দেয় না। ঠিক পশ্চিমবঙ্গের যদি আমরা এক্সাম্পল ধরুন, এখানে কেউ মালিক নয়, মালিক হচ্ছে দিল্লিতে অমিত শাহ রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, বা জেপি নাড্ডা রয়েছেন যিনি সভাপতি, তারা মালিক। পশ্চিমবঙ্গের যদি কোনো সমস্যা হয়, তারা ডাইরেক্ট হটলাইনে সেখানে যোগাযোগ করবে, সেখান থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে এখানে ফলো আপ হবে, বা সেটা হয়তো সঠিকভাবে মেনে চলা হবে। কিন্তু রাজ্যেও যে একজন রাজ্য সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য, বুঝতেই পারছেন ভ্যালুলেস। মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তাকেও কিছু মানুষ ফলো করছেন, কিছু মানুষ তাকেও ফলো করছেন না। যাদের হটলাইন রয়েছে দিল্লিতে, তারা শুভেন্দু অধিকারীকে বাইপাস করে নিজের কাজ করছে। এই যে একটা অভিভাবকের অভাব পুরো প্রশাসনে বা পুরো পলিটিক্যাল পার্টিতে পশ্চিমবাংলায়, এমনিতেই বিজেপির সংগঠন নেই, আপনারা জানেন। হাওয়াতে ভোট পেয়েছে সবাই, এনটি মমতা ব্যানার্জি, এনটি তৃণমূল কংগ্রেসের ভোটে আজকে বিজেপি ক্ষমতায় এসছে। বিজেপির গ্রাউন্ডে কোনো বেস নেই, যদিও বর্তমানে সংগঠন স্ট্যাবলিশ হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থা তো সবাই জানেন। মানুষ বিজেপিকে সেকেন্ড অপশন হিসেবে চয়েস করে ভোট দিয়েছে, কারণ পশ্চিমবাংলায় আর কোনো বিকল্প নেই। টিএমসির বিকল্প ছিল একমাত্র বিজেপি, মানুষ ভোট দিয়েছে। কিন্তু আজকে যে অবস্থা ক্ষমতায় এসে বিজেপির, আপনারা দেখতে পাচ্ছেন বাংলার মানুষ কিন্তু টোটালি হতাশ, আনস্যাটিসফাইড। এবং অনেকেই বলছেন আজকের ডেটে যদি ভোট হয় বিজেপি 100টা সিটও পাবে না। এই ধরনের বিষয় কিন্তু বাজারে ছড়াচ্ছে। দলের কাছে এই ধরনের রিপোর্টিং রয়েছে কিনা আমাদের জানা নেই, তবে অবস্থা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। যদিও এই সমস্ত প্রবলেমগুলো বা যে ড্যামেজ হচ্ছে এগুলো কন্ট্রোল করা যাবে, ড্যামেজ কন্ট্রোলের এখনও যথেষ্ট সময় রয়েছে। দল এখনও 5 বছর ক্ষমতায় রয়েছে, আগামী 5 বছরে যদি যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো যদি তারা রিকভারি করতে পারে, সবই হয়তো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে বা যে হতাশা, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না, যে জায়গাগুলোতে মানুষের একটু ডিস্টারবেন্স মনে হচ্ছে, সেগুলো হয়তো বিজেপি যদি সঠিক পথে আগামী দিনে এগিয়ে যায়,
তাহলে হয়তো সেগুলো সব রিকভারি হয়ে যাবে। কিন্তু এইভাবেই যদি চলতে থাকে, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে, একটা সময় বলা হলো যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কোনো প্রকল্প বন্ধ করা হবে না আগের সরকারের, কিন্তু আজকে তো দেখতে পাচ্ছেন সবই বন্ধ প্রায়। নতুন এতগুলো প্রকল্প বিজেপি নিয়ে এসছে যেগুলো সঠিকভাবে এখনও ইউটিলাইজ হয়নি। মহিলাদের বাস ফ্রি করে দেওয়া হলো হঠাৎ করে জুন মাস থেকে, আবার সেটা বন্ধও করে দেওয়া হলো। এখন বলা হচ্ছে পিঙ্ক কার্ড ছাড়া বাসে আপনি ফ্রি পাবেন না। কোথায় পিঙ্ক কার্ড হবে, কীভাবে পিঙ্ক কার্ড আপনি বানাবেন, কোনো গাইডলাইন্স নেই, কোনো ঠিক ঠিকানা নেই। অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যাটাসের অবস্থা খারাপ। সার্ভের কথা বলা হচ্ছে, গ্রাউন্ড লেভেলে কোনো সার্ভে হয়নি এখনও পর্যন্ত কোনো জেলাতে। তো এই ধরনের অনেক ডিস্টারবেন্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারাও। আপনাদের কি রিয়াকশন লিখে জানান, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যদি চ্যানেলে কেউ নতুন রয়েছেন, দেখুন আজকের অবস্থা পশ্চিমবাংলায় মেন স্ট্রিম মিডিয়া মানেই একটা পক্ষের, একমাত্র সঠিক খবর পেতেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আজকের ডেটে সোশ্যাল মিডিয়ারও ম্যাক্সিমাম চ্যানেল সব প্রো বিজেপি। তো আজকে মোটামুটি সঠিক ইনফরমেশন যদি কোথাও থেকে আপনাদের নেওয়ার থাকে, তো একটাই অপশন, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকেই নিতে হবে। কারণ একটু আধটু যদি মানে এই যে সঠিক কথাটা আমরা বলতে পারছি জোর গলায়, তো একমাত্র সোশ্যাল মিডিয়া। তো সেই জায়গা থেকে আমাদের রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমরা একটু হলেও ইন্সপিরেশন পাবো। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে লিখে জানান কমেন্ট সেকশনে। ধন্যবাদ।